সকাল হয়েছি, কারো প্রিয়তম হয়েছি, আমি আমাকেই তো দিয়ে দিয়েছি বলে এই জন্য তো মিলছে না হিসাব, এই জন্য তো হিসাব মিলাতে পারছি না। বলে কেন? বলেন কেন? এই জন্য, আচ্ছা আপনার বাড়িতে যে এক সপ্তাহ ধরে দিন মজুর খাটলো আর যে 2 ঘন্টা খাটলো, দুজনের বেতন, দুজনের পারিশ্রমিক এক হবে কি? বলে ব্রহ্মা তোমার হিসাব মিলছে না কেন? বলে যে পুতনা তোমার প্রথম অতিথি হয়ে এসেছিল, সে তার স্তনে কালকূট বিষ আর অন্তরে পাপের বিষ নিয়ে এসেছিল। সেই পুতনাকে তুমি অনন্তকালের পাপের বিষ আর কালকূট বিষ চোষণ করে তাকে ধাত্রীগতি, মাতৃগতি দিয়ে দিলে। তা পুতনা তোমাকে বিষ খাইয়ে হত্যা করতে গেলে যদি তাকে বৈকুণ্ঠগতি, ধাত্রীগতি, মায়ের সম্মান দাও, ব্রজবাসীদের কি দেবে? ব্রজবাসীরা তো সর্বস্ব দিয়েছে তোমায়। কৃষ্ণ তখন চিন্তায় পড়ে গেছে, তাই তো মজুরি তো একরকম দেওয়া যায় না। একজন বিষ খাইয়ে মারতে গেল, তাকে আমি মাতৃগতি দিয়ে দিলাম, আর ব্রজবাসীরা সর্বস্ব দিল, তাদেরও যদি আমি দেই, হিসাব পেলে? পুতনাকেও গোবিন্দ নিজেকে দিচ্ছেন সন্তান রূপে, ধাত্রীগতি রূপে, আবার ব্রজবাসীদেরও তিনি নিজেকে দিচ্ছেন। তা পুতনা যা পাবে, নন্দ, যশোদা, ব্রজগোপীগণ তাই পাবে। পাওয়া উচিত কি? ব্রহ্মা বলেন হিসাব মিলছে না, পরিষ্কার করো গোবিন্দ, ওদের কি দেবে? গোবিন্দ তখন চিন্তায় পড়ে গেছে, বললো আমি তো নিজেকেই দিয়েছি বলে এই জন্য পুতনাকেও দিয়েছো, ব্রজবাসীদের দিয়েছো, গোপীদের দিয়েছো, হিসাব মেলেনি। তখনই অবনত মস্তকে ভগবান বলেছিলেন, ব্রহ্মা আমি তোমার পরমায়ু পেলেও, কোটি কল্পকাল পরমায়ু পেলেও ব্রজবাসীদের ঋণ পরিশোধ করতে পারবো না। এই জন্য রাধারানীর চরণ দোকানা যখন গোবিন্দ নিতেন মাঝে মাঝে, তখন নয়ন জলে রাধারানীর চরণ কমলে, চরণের ধারে নিজের নাম লিখে দিতেন। নিজের নাম লিখে বলতেন, রাধে, হে ব্রজগোপীগণ, আমি তোমাদের কাছে ঋণী। এই ঋণ শোধ আমি এই লীলাতে করতে পারলাম না, তবে এই ঋণ পরিশোধের জন্য আগামীতে আমি তোমাদেরই এই ভাব ও কান্তি নিয়ে আমিও তোমাদের মতো ঘরের সর্বস্ব জলাঞ্জলি দিয়ে হা রাধে বলে কেঁদে কেঁদে তোমাদের মতো এই বিরহ অশ্রু সজল নয়নে আমিও কেঁদে কেঁদে এই ঋণ শোধ করার চেষ্টা করব, চরণে আমায় রেখে দাও। ভগবান ঋণ অনুবদ্ধিতা হয়ে যান নিষ্কিঞ্চন ভক্তের কাছে। দেওয়া নেওয়াটা খুব সহজ ভগবানের কাছে, উনি জটিলতা বোঝেন না। ভজন করো, তোমায় সব দিয়ে দিচ্ছি, কিন্তু যিনি চান না, ভগবান তখন মনে করেন এই ভক্তের কাছে আমি ঋণী। আর এই ঋণী ভক্তের জন্য গোবিন্দ নিজেকে অপবিত্র জ্ঞান করেন। আচ্ছা, হরিদাস ঠাকুরকে মহাপ্রভু আলিঙ্গন করতে যাচ্ছে। হরিদাস ঠাকুর স্বভাবত দন্যে দুপা পিছিয়ে যান, কোনদিন মহাপ্রভুকে আলিঙ্গনবদ্ধ করতে দেননি। আমি পামর, আমি অধম, প্রভু আমাকে ছুঁয়ো না, আমি অস্পৃশ্য, আমি অধম, আমি পাবন। মহাপ্রভু কি বলতেন জানেন? তোমায় স্পর্শিময় পবিত্র হইতে তোমার পবিত্র গুণ নাহি তো আমাতে। আচ্ছা, চৈতন্য মহাপ্রভুর কাছে আমরা একটু প্রশ্ন করি তো, তোমায় স্পর্শিময় পবিত্র হইতে কথাটা সতর্ক হয়ে বলো চৈতন্যদেব। তুমি রাধা কৃষ্ণ মিলিত তনু, চাঁদে কলঙ্ক আছে, ওটা সকলঙ্ক, তুমি নিষ্কলঙ্ক। তুমি পবিত্র হবে হরিদাসকে জড়িয়ে ধরে, কেন? তোমার মধ্যে অপবিত্রতা কি? এই দেখুন, এইখানেও ওই শব্দ এসে যাচ্ছে, তোমায় স্পর্শিময় পবিত্র হইতে। মহাপ্রভু, তোমার মধ্যে অপবিত্রতা কি যে হরিদাসকে স্পর্শ করা লাগবে পবিত্র হওয়ার জন্য? প্রভু বললেন, আমাকে ভালোবেসে হরিদাস একটা গৃহ নির্মাণ করেনি। আমি সন্ন্যাসী হয়ে নাম ধরেছি শ্রীকৃষ্ণ চৈতন্য, আমাকে মহাপ্রভু বলা হয়, শ্রীকৃষ্ণ চৈতন্য বলা হয়। কিন্তু হরিদাস আজন্ম সন্ন্যাসী ত্যাগ বৈরাগ্য, কিন্তু গৌরী বসন করে সন্ন্যাসীর অভিমান কখনো করেনি। নিজে নামনিষ্ঠ হয়ে কখনো তার দৈন্য ছাড়া মাথা কখনো উঁচু হয়নি। মহাপ্রভুর সামনে দাঁড়াতেন না হরিদাস,
সম্মুখে কখনো দাঁড়াতেন না। মনে পড়ে আপনাদের বড় হৃদয় বিদারক কথা, গুন্ডিচা মার্জনের দিনে বিকাল হয়ে গেছে, কাশী মিশ্রের আলয় থেকে জগন্নাথের মন্দির থেকে প্রসাদ এসেছে, প্রিয় ভক্তগণ সব মহাপ্রভু প্রসাদ দিতে বসেছেন। হঠাৎ মনে পড়লো আমার হরিদাস কোথায়, হরিদাস হরিদাস কোথায়? দেখে সবার পিছনে আর অন্তরালে দাঁড়িয়ে হরিদাস অবনত মস্তকে, হরিদাস এদিকে এসো। সকলের পিছনে কেন দাঁড়িয়ে? ভক্তদের সকলে মিলে হরিদাসকে নিয়ে এলো। প্রভু, আপনার সামনে আসার যোগ্যতা তো আমার নাই, আমি যে আপনার সম্মুখে দাঁড়াবো। কারো সম্মুখে দাঁড়াতে গেলে তার যোগ্যতা লাগে, আমার তো সে যোগ্যতাও নাই। কেন এত দণ্ড করছো? প্রসাদ পাও। প্রভু, ভক্তের উচ্ছিষ্ট হওয়ার অধিকার আছে, এদের সকলের সাথে এই মহতির সাথে প্রসাদ পাওয়ার অধিকার তো আমার নাই। প্রভু বড় খুশি হয়ে হরিদাসকে বলেছিলেন, হরিদাস, কিছু চাওনি কখনো আমার কাছে, সারাটি জীবন দৈন্য হয়ে নিষ্কিঞ্চন হয়ে থেকেছ, আজ আমি তোমায় কিছু দিতে চাই, চাও না হরিদাস? বলে, প্রভু, চাইবার তো একটা পাত্র লাগে, সে পাত্র তো আমি না। চাইবার জন্য তো একটা পাত্র লাগে, আমি তো সে পাত্রও না। আমি অস্পৃশ্য, আমি পামর, আমি অধম, আমার চাইবারও যোগ্যতা নেই। মহাপ্রভু বললেন, ছলনা করো না হরিদাস, প্রভু দিতে চাচ্ছে। হরিদাস তখন বলছেন, এই অধমকে যদি কিছু দিতে চান তবে একটা প্রার্থনা জানিয়ে রাখি। মনুষ্য জন্ম পেয়েছিলাম, তোমার এই করুণার প্রেমের অবতারে আমি সাক্ষী হয়ে এসেছিলাম, কিন্তু ভজন হলো না। নিজের আত্মকল্যাণের জন্য নামে রুচি, তোমার চরণে অভিরুচি হলো না। তবে তুমি যদি দিতে চাও এটা দাও, ভজনবিহীন আগামী জন্মে মনুষ্য জন্ম হয়তো পাওয়ার ভাগ্য পাবো না, কিন্তু যদি জন্মই দিতে হয় একটা কুকুর করে অন্তত এই ভারতে জন্ম দিও, ভূখণ্ডে জন্ম দিও। আমি আবেগের কথা শোনাচ্ছি না। কার কাছে ঋণ হন মহাপ্রভু, কার কাছে ভগবান ঋণ হন? ব্রহ্মার অবতার নামাচার্য হরিদাস বলছেন, আমাকে একটা কুকুর করে এই ভূখণ্ডে জন্ম দাও। বলে, কেন? বলে, মানুষ হওয়ার মতো সৌভাগ্য সুকৃতি ভজন আমার নাই। তবে প্রভু একটা নিবেদন, কুকুর যদি করো আর কর্ম বিভাগে যদি কুকুর জন্ম হয়, তবে এইটুকু দাবি, যেন ভক্ত বৈষ্ণবের হরিনাম আর প্রসাদ পাওয়ার যারা স্থানে থাকতে পারি, এইটুকু কৃপা করো আমায়। আচ্ছা, এই ভক্তকে মহাপ্রভু কি দেবে বলতে পারে? সারা জীবন ঘর বাঁধেনি, ভালো একটা পোশাকও পরেনি হরিদাস, সারাটা জীবন তিনি নিষ্কিঞ্চন হয়ে থেকেছেন। সমগ্র জীবন পুরীধামে বাস করেও জগন্নাথ দর্শনে কখনো যাননি, গম্ভীরায়ও যাননি। মহাপ্রভু বারবার আসছেন হরিদাসের কাছে, এই যেন সাগর আসছে নদীর কাছে, নিয়ম নদী সাগরে মিশবে, এবার মহাপ্রভু আসছেন হরিদাসের কাছে নিত্য। এই জন্য কিছু ভক্তের কাছে ঋণ হয়ে যান, তাই বললেন, তোমার যে দন্য, তোমার যে নিষ্কামতা আমাতে নাই, তাই তোমাকে স্পর্শীময়ী পবিত্র হইতে। ভগবানও বললেন, যে ভক্ত আমার কাছে ইহকালে পরকালে নিজের কোন সসুখ বাসনা না চেয়ে সর্বস্ব আমায় দেয়, ওই ভক্তের কাছে আমি ঋণী হয়ে যাই। আর ঋণগ্রস্ত ব্যক্তি সর্বদা নিজেকে অপবিত্র জ্ঞান করে। পবিত্র সেই যে কোনো ঋণী অনুবদ্ধিতা নয়। আমার মতো ঋণগ্রস্ত ব্যক্তির ভেতরে তো অপরাধ বোধ জাগবে, অপবিত্রতা বোধ জাগবে। এই জন্য মনে করি ভক্তের চরণ ধুলি যদি নেই, তবে সেই ঋণ কিছুটা শোধ হবে। আপনাদের এইটুকু জানায়, ভজন সাধন কোনো বাসনা নিয়ে করবেন না। এর একটা দৃষ্টান্ত মনে পড়ে। একবার দেবরাজ ইন্দ্র ঐরাবতে উঠে হাতে বজ্র নিয়ে এসেছেন কার কাছে জানেন? অম্বরীশ মহারাজের কাছে। অম্বরীশ, আপনি নববিধা ভক্তি যাজন করেন, আমি দেবরাজ ইন্দ্র আপনাকে বর দিতে এসেছি, বর চান। হাত জোর করে এই পরম গোবিন্দের নিষ্কিঞ্চন ভক্ত অম্বরীশ মহারাজ বললেন, দেবরাজ ইন্দ্র, আপনার কাছে আমি কোনো কিছু চাইবো না, নেবেও না, দিলেও নেব না। এই কথা কেন বলছেন?
বলে এক গোবিন্দ ছাড়া আমি কারো কাছে ইহকালে পরকালে কেউ কিছু দিলেও নেব না এবং দিতে চাইলেও তা নেব না। এই দেখুন অনন্যতা কাকে বলে। বলে গোবিন্দের কাছে ছাড়া কারো কাছে কোনোদিন আমি কিছু চাইনি, চাইবো না, নেবেও না। দেবরাজ ইন্দ্র বলল, আমি এসে বর দিতে চাইছি, আমাকে উপেক্ষা। যদি আমাকে উপেক্ষা করেন আমি বজ্র নিনাদে আপনার মস্তক বিদীর্ণ করে দেব, বিস্তীর্ণ করে দেব। মস্তক পেতে দিলেন, দিতে পারেন, কিন্তু আপনার কাছে আমি কিছু নেব না। এই দেখুন অনন্যতা কাকে বলে। একেই বলে নিষ্কাম কেবলা ভগবানের সমর্পিত ভক্ত। বলছেন তাহলে বজ্র নেওয়ার জন্য অপেক্ষা করো, মাথা পেতে দিলেন। কিছুক্ষণ অপেক্ষার পরে দেখলেন মাথায় বজ্র পড়ছে না, ফুল ঝরে পড়ছে। সুগন্ধি ফুলগুলো ঝরে ঝরে মস্তকে পড়ছে। চোখ মেলে দেখলেন ইন্দ্র নয়, মুরলীধারী গোবিন্দই দাঁড়িয়ে আছেন। গোবিন্দই দাঁড়িয়ে আছেন। বললেন, প্রভু আর কত পরীক্ষা নেবে, আর কত পরীক্ষা নেবে? তুমি জানো ভালো করে তোমার কাছে কারো কাছে কিছুই চাই না, যেন তোমায় সেবা করতে পারি, ভালোবাসতে পারি। এই জায়গাটায় আসতে হবে আমাদের। হাজারটা বাসনা নিয়ে, কামনা নিয়ে উপাসনা করলে প্রেম ভক্তি হয় না। কি বলেছেন আমাদের চৈতন্য চরিতামৃতে, যে কামনা বুকে জাগিয়ে রেখে যদি ভজন করেন প্রেম পাওয়া যাবে না, ভক্তি, বিশুদ্ধ ভক্তি পাওয়া যাবে না। সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়, কাদের হয় না? ভজন করলেও, সাধন করলেও প্রেম উৎপন্ন হয় না। যদি ইহকাল পরকালের কোনো ভোগ্য বাসনা থাকে তবে পূর্ণ হয় না। এর মধ্যে একটা কথা চলে আসে, একটা প্রশ্নও চলে আসে, কিছু চাইবো না তো আমার চলবে কি করে? সাধু সঙ্গ করব, ভজন করব, আমারও তো সংসার আছে, প্রয়োজন আছে, রোগ শোক আছে, চলবে কি করে? তোমরা তো এই ব্যাসপীঠে বলে কিছু চেও না, চেও না। চাওয়ার জগৎ তো এটা, চাওয়া পাওয়ার জগৎ তো এটা, না চাইবো তো চলবে কি করে? ভগবান বললেন চলবে কি করে শোনো। আপনাদের মনে আছে সন্ত কবিরের কথা। এই সন্ত কবির তিনি সাধু শিরোমণি, কোন পিতার ঔরাসে উনি জন্মাননি। রামানুজাচার্যের আশীর্বাদে এক বিধবার গর্ভ থেকে এসেছিলেন, যেমন বৃন্দাবন দাস ঠাকুর এসেছিলেন আমাদের শিবাস ঠাকুরের ভাতুষপুত্রী নারায়ণীর গর্ভ থেকে, নিত্যানন্দ আশীর্বাদে, মহাপ্রভুর আশীর্বাদে। তেমনি এই সন্ত কবির কিছু লোক তো থাকে সাধু বিরোধী, তো কিছু লোক 2 মাস ধরে নিমন্ত্রণ করেছে 1000 বৈষ্ণব ব্রাহ্মণকে, যে সন্ত কবিরের ওখানে বৈশাখী পূর্ণিমার দিনে ভান্ডারা আপনারা প্রসাদ পাবেন। আচ্ছা, কবির কিছু জানেন না, কাঙাল ভিখারি শ্রীরাম শ্রীরাম বলে জপ করেন রাত দিন, বাঙা কুটিরেই বাস করেন। আর বৈশাখী পূর্ণিমায় ভান্ডারার জন্য 1000 ব্রাহ্মণ বৈষ্ণব এসে উপস্থিত। সন্ত কবির বললেন আপনারা কৃপা করে আমার দুয়ারে। বলে বাহ, 2 মাস ধরে ভান্ডারা নিমন্ত্রণ করে এখন দুয়ারে এসে বলছেন আমার দুয়ারে কেন? উনি রহস্য বুঝতে পেরে ভগবানের চরণে জানালেন, আমার কি করার আছে বলো। এই নিবেদনের সাথে সাথে বিশ্বাস করুন অনেকগুলো লরি এলো, কোনটা ঘৃত এলো, সবজি এলো, চাউল এলো, রান্নার লোক এলো, কাঠ এলো, ভান্ডারা শুরু হয়ে গেল। 6 মাস একটানাই ভান্ডারা চলেছিল। আর সেবা নিয়ে নিয়ে না পেরে সমাজ পর এই ব্রাহ্মণ বৈষ্ণব এমনি সেই স্থান পরিত্যাগ করে চলেছিল। বলেছিল যদি আজন্মও সেবা হতো ভগবান ওটা যোগান দিয়ে যেতেন। চলবে কি করে? ভাবছো বসে চলবে কি? সে তুমি ভাববার কে? তোমার ভাবনা ভাবছেন যিনি, তুমি ভাবো তাকে। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কুল মালিকের কিছু অজানা নয়। এই ভক্তটি নিশ্চিঞ্চন সর্বস্ব আমাকে দিয়েছে, তার বোঝা ভগবান নিজে বহন করেন। তবে তৎজাতীয় ভক্ত হতে হবে, এভাবে পরীক্ষাও নেবেন না ভগবানকে। তৎজাতীয় ভক্তি ভক্ত না হলে এই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে পারবেন না। সর্বস্ব দিলেই তো তবে তিনি সর্বস্ব দেবেন। এই জন্য আমাদের ভজন সাধনের জন্য বলেছেন আমাদের এই কামনা বাসনা যদি এগুলি ভেতরে থাকে আমরা প্রেম বঞ্চিত হব, ভক্তি বঞ্চিত হব, পাবো না। এই জন্য
শাস্ত্র বলছে ভগবান অপবিত্র জ্ঞান করে ভক্তের পেছনে চলেন। ভক্তের চরণধুলিতে ভগবানের লোক দেখবেন। সুদামা বিপ্রের কথা মনে আছে আপনাদের? বড় মার্মিক কথা গো। সুদামা বিপ্র এসেছিলেন দ্বারকায়। শ্রী গোবিন্দের সান্নিধ্যে গোবিন্দ বারবার প্রশ্ন করছিলেন, সুদামা তোমার কাপড়টা মলিন দেখছি, অভাব অনটন কি তোমার সংসারে? কেমন আছে তোমার সন্তান স্ত্রীগণ? সুদামা হাসি মুখে বারবার বলেছে, তোমার মঙ্গলময় ইচ্ছায় সবাই ভালোই আছে, সুখী আছে। একবারও বলতে পারেনি 20 বছরে স্ত্রীকে একটা শাড়ি কিনে দিতে পারেনি, নিজের কাপড়টাও বহু জায়গায় তালি দেওয়া, অথচ ভগবানকে বারবার বলছে তোমার মঙ্গল আশীর্বাদে কৃপাতে আমরা সুখে আছি, ভালো আছি গোবিন্দ। একবারও বলতে পারছেন না। এদের চরণ ধুলি নেবে না তো ভগবান কার চরণ ধুলি নেবে? সুদামা যেদিন বিদায় নিচ্ছে সেদিন উদ্ধব মহারাজ এসে বলছে, বাসুদেব ভগবান, তোমার ব্যবহার তো যথার্থ হয়নি, তোমার এই বন্ধু খালি পায়ে এসেছে, কত কণ্টক ফুটেছে, কত কাকর চরণে ব্যথা বেজেছে, এই ধুলাবালি এইটা তপ্ত হয়ে যাবে। তোমার সুদামা বিপ্র যেভাবে এসেছিল তাকে সেইভাবেই পাঠাচ্ছ, চরণে একটা পাদুকা দিতে পারলে না? তুমি তো সোনার পাদুকা পরেই দ্বারকাধীশ হয়ে আছো। উদ্ধবকে দেখে কৃষ্ণ বলেছিল, আমি সারা রাত ঘুমাইনি উদ্ধব। বলে কেন? আমি দুটো দিনই ভেবেছিলাম আমার সুদামার পায়ে আমি ভালো একটা পাদুকা পরিয়ে দেব। কতটা পথ এই নগ্ন চরণে যাবে, কণ্টক কাকল আর তপ্ত তাপ তার চরণে পৌঁছাবে, কিন্তু দেইনি। কেন দেবনি বাসুদেব? দেইনি কেন জানো? আমি শাস্ত্র মুখে অন্যায় ব্যতিরকে বলেছি, আমার ভক্তের চরণ ধুলি যেখানে পড়ে না সেই মাটি পবিত্র হয় না, শুদ্ধ হয় না। আমি যদি পাদুকা দিতাম, পাদুকা দিলে আমার দ্বারকার মাটি ধন্য হতো না। সুদামার চরণ ধুলি যতবার পড়বে দ্বারকায়, দ্বারকার মাটি মহা পবিত্র হয়ে যাবে। এই জন্য আমি দেই, এই জন্য আমি ওর চরণে পাদুকা পরাই। বলো রথ দাওনি কেন? আরে রথে তো পাঠাতে পারতে, এতগুলো রথ তোমার, অর্জুনের রথের সারথি হয়েছে, আর এমন বন্ধুর কাছে রথ দাওনি। বলে তারও একটা কারণ আছে। কারণ কি জানেন? আমাদের এই চক্ষু পেয়েছে, এই চক্ষুর ফল কিসে জানেন? ভক্তকে দর্শনেই হলো এই চোখের ফল লাভ। সুদামার মতো শুদ্ধ ভক্তকে চোখে দেখবাই এই চোখের ফল প্রাপ্তি। তাই রথে তুললে সুদামা আমার চোখের আড়াল হয়ে যেত। যতদূর চোখ যায় আমি সুদামার পিছু পিছু সুদামার মতো ভক্তকে দেখব বলে তাকে রথে চড়াইনি। এই হলো ভক্তের প্রতি ভগবানের প্রতিদান। না, ভক্তকে দর্শন করা এই চোখের ফল। ভক্তের চরণতলি যেখানে পড়ে সেই মাটি পবিত্র হয়ে যায়। আমাদের বৃন্দাবন দাস ঠাকুর বলেছিলেন, কোন শুদ্ধ বৈষ্ণব যেখানে লীলা করেন, আবির্ভাব হন, তার 16 যোজন মাটি পবিত্র হয়ে যায়, ভক্তিতে স্নাত হয়ে যায়। এগুলো গল্প নয়। রোগ জীবাণু যেমন ছড়িয়ে পড়ে গ্রাম থেকে গ্রামান্তরে, শহর থেকে শহরান্তরে, দেশ থেকে দেশান্তরে, তেমন রোগ জীবাণু যদি দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে যেতে পারে, ভক্তের ভক্তির চরণ ধুলে সমস্ত বাতাবরণকেই পবিত্র করতে পারে। এটা ভাগবতী বলেছেন। অসম চরণের বৃন্দাবনে কি বলে? এই কথা কেন বলছেন উদ্ধব? উদ্ধব এই জন্য বললেন, আমাকে বৃন্দাবনের একটি ভগ্ন ঔষধি লতা করে জন্ম দাও। কেন বনে লতা হতে চাইছে উদ্ধব? বলে অনুরাগিনী গোপীগণ, প্রেমময়ী রাধা ঠাকুরানী অনুরাগে বংশীর ধ্বনিতে যখন ব্রজে ছুটে যাবে, ওই অনুরাগের একটি চরণ রেণু যদি আমাতে পড়ে, আমি উদ্ধব ধন্য হয়ে যাব। একটি চরণ রেণু প্রার্থনা করেছেন উদ্ধব। ভক্তের চরণ ধুলি সাধারণ নয়, যদি তজ্জাতীয় নিষ্কাম শুদ্ধ ভক্ত হয়। এই জন্য ভগবান বলছেন, আমি ভক্তের পিছনে চলি, চরণ ধুলি মাখবো, তাতে আমি পবিত্র হব। আর পবিত্র হবে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের আমার মধ্যে অনন্ত জীবগণ। সুধীবৃন্দ, এই জন্য ভগবান ভক্তের আনুগত্য নিয়েই চলেন।
আমাদের মনে পড়ে কি আনুগত্যে নিতে নিতে ভগবান মাঝে মাঝে বন্দী হয়ে যায়। আরে বলি মহারাজ যখন সর্বস্ব দিলেন, গোবিন্দ কি করলেন জানেন? সুদল রাজ্যে আর বলিকে রাজ্য দান দিয়ে সুদল রাজ্যের রাজা করে নিজে দারোয়ান হয়ে দাঁড়ালেন। আচ্ছা, ভগবান সুদল রাজ্যের প্রদেশটা দিয়ে দিলেন বলিকে।